বৌদির স্বাস্থ্য দেখে বোঝাই যাচ্ছে না জানে তাকে কতটা কষ্ট করতে হয়েছে এই সুন্দর হাইব্রিড শরীর নিয়ে নাচ করতে গিয়ে। তবে একটা বিষয় বস, বৌদির যদি এই অবস্থা হয় ইনার স্বামীর অবস্থাটা কেমন হতে পারে এটা একটু কল্পনা করে দেখুন। আমি ইনার জন্য একজন পারফেক্ট জুটি খুঁজে বের করেছি, দেখুন তো ইনার সাথে কেমন মানাবে। এবার সেম গানে ইনাদের একসাথে আপনাদের দেখাই। Loco, tu mujer una perra, una diabla. Mira cómo me ladra y me dice, loco. বাহ কি ডান্স! যখন আমি এই নাচ দেখেছিলাম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বুঝতে পারছিলাম না কি ডান্স আসলো পৃথিবীতে। এটা কি নতুন কোনো কিচেন ডান্স নাকি নতুন কোনো ফ্যাশন এসেছে মেয়েদের জন্য? এটা জানার জন্য এই ডান্স বিষয়ে আমি খোঁজ লাগাই, তখন জানতে পারি এইরকম হাজারো ট্যালেন্ট প্রাণী আমাদের পৃথিবীতে আছে। এদের ভিডিও দেখার সময় আমি ভাবছিলাম এদেরকে সব সময় দেখা যায় না কেন, আসলে এই প্রাণীগুলো কোথায় থাকে। তখন আমি খোঁজ লাগাই আর জানতে পারি যখন কোনো প্রোগ্রামের আয়োজন করা হয় তখন এই প্রাণীদেরকে বেশি দেখা যায়। আমি সেই প্রোগ্রামের কথা বলছি যে প্রোগ্রামের মাধ্যমে এই প্রাণীদের ভিতরের ট্যালেন্টগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। বিশ্বাস করেন বস, এই ডান্সটা দেখার পর আমার তাকে পুরো মেয়ে লাগছিল। পরে বুঝতে পারলাম এটা মেয়ে না ছেলে। এত ভালো ডান্স এই ছেলেটি কোথায় থেকে শিখেছে সেটা যথেষ্ট ভাবার একটা বিষয়। কি আর বলবো বস, বলিউডের মতো প্ল্যাটফর্ম আছে বলে মানুষ এত সুন্দর নাচ দেখতে পারে। আমি তো এই ডান্স দেখে ধন্য হয়ে গেছি। আমাকে একজন জিজ্ঞেস করেছিল এত সুন্দর ডান্স তারা কিভাবে করে। এই বিষয়েও আমি খোঁজ লাগাই এবং জানতে পারি এটা এক ধরনের কম্পিটিশন। এই গার্মি ডান্সের কম্পিটিশন এতটাই বেড়ে গিয়েছিল আশেপাশে যেখানে যান গার্মি আর গার্মি। আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, সেখানেও এই গানের প্রভাব কিভাবে পড়েছে একবার দেখুন তাহলে। এই মেয়ের ডান্স দেখার পর আমার একটাই কথা মনে হয়েছে, উপরওয়ালা তাড়াতাড়ি শীত নামাও। এবার একটু পিছনে ফিরে যাওয়া যাক। ছোট্ট বাচ্চারা যখন কোনো কথা শুনতে চায় না বা কোনো জেদ করে, অভিভাবকরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ছোট বাচ্চাদের ভয় দেখায়। যুগের পরিবর্তনের সাথে বাচ্চাদের ভয় দেখানোর জন্য এখন আর ভূতের গল্পের কোনো প্রয়োজন নেই। বাচ্চারা জেদ করছে, কথা শুনতে চাচ্ছে না, সেসব অভিভাবকদের বলছি এই ভিডিওটা শুধু আপনার বাচ্চাদের সামনে ধরবেন, বাস এমনিতেই কাজ হয়ে যাবে। এটা দেখার পর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম আমাদের দেশে কি অবস্থা হয়ে গেছে, কেউ ভয় দেখানোর জন্য ডান্স করছে তো কেউ আবার পড়াশোনা ছেড়ে ডান্স কম্পিটিশনের পিছনে লেগে পড়েছে। এসব কিছু দেখার পর আপনার কি মনে হয়েছে আমাদের দেশের পুলিশ প্রশাসন কি বসে আছে? একদমই না, এদেরকে ঠিক করার জন্য পুলিশ প্রশাসনও মাঠে নেমেছে। তারা কি করছে এবার আপনাদের দেখাই তাহলে। ভালো খারাপ দুই ধরনের পুলিশ রয়েছে, কেউ এদের শাস্তি দিচ্ছে, কেউ আবার থানায় নিয়ে গিয়ে এদের ট্যালেন্ট দেখছে। একটি বিষয় খেয়াল করে দেখেছেন, পুলিশরা সবসময় ছেলেদের পিছনে লেগে আছে। সমাজে তো মেয়েরাও রয়েছে, তাদেরও তো গুরুত্ব দেওয়া উচিত। মেয়েদের গুরুত্ব দেওয়ার কথা শুনে পুলিশরা বলে ঠিকই তো, এদেরও তো চান্স দেওয়া উচিত।
বসেন বসেন বৈশা যান, সেই হুজুরের কথা কি আপনাদের মনে আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আই হাই বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন আই হাই পয়সা যান। আসলে ইনাকে ভোলা খুব মুশকিল। আপনার কি কখনো মনে হয়েছে এই হুজুর এতটা ট্যালেন্ট, না জানি ইনার বস মানে ইনার গুরু কতটাই না ট্যালেন্ট? তাহলে এবার এই বসেন বসেন হুজুরের গুরুর ট্যালেন্ট আপনাদের দেখাই। সত্যি বলতে কি বস, ডান্স আসলে এক ধরনের নেশা, আর এই নেশা যখন কারো উপরে চড়ে যায় তখন কি হয় সে হয়তো নিজেও জানে না। ডান্স নিয়ে যখন কথা হচ্ছে তখন বিয়ে বাড়ির ডান্সের কথা তো এমনিতে চলে আসে। এটি সেই ডান্স যার অপেক্ষায় লুচ্চারা বছর ধরে করে আসে, কারণ এটা একমাত্র ডান্স যেখানে তারা তাদের ইচ্ছা মতো ডান্স করতে পারে। কখনো কখনো বিয়ের ডান্সে ছেলেরা মেয়ে সেজে ডান্স করে, এর ফলস্বরূপ কিছু কিছু সময় ভালো কিছু ঘটে, তবে বেশিরভাগ সময় আশ্চর্য কিছু ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে কেউ কেউ এমন ডান্স করে যা দেখে মনে হয় কত বছর ধরে ডান্স করার অপেক্ষায় ছিল তারা। Só que a profissão das minas é... আবার যখন মেয়েদেরকে কেউ ডান্স করতে দেখে তখন বিয়েতে আসা লুচ্চা ছেলেরা পুরো জান লাগিয়ে দেয় ডান্স করতে, আর তখনই এ ধরনের ডান্স দেখতে পাওয়া যায়। কখনো কখনো আপনারা হয়তো দেখেছেন পাড়া মহল্লায় প্রতিবেশী এবং বাড়িতে কিছু বড় মানুষ থাকে যারা ভালোভাবে চলতে পারে না, তো নাচের বিষয় তাদেরকে কি আর বলবো, কিন্তু কারো বিয়ে হলে তারা এমন চমক দেখায় যা হয়তো মানুষ দেখে অবাক হয়ে যায়। কিছু মানুষকে হয়তো আপনারা দেখেছেন যারা কখনোই ডান্স করেনি, তো যদি আপনারা তাদেরকে ডান্স করাতে চান তাহলে আপনাদেরকে ডান্স করানোর একটা সহজ উপায় বলে দিই। শুধু আপনারা তাদেরকে একটু পিনিকের ব্যবস্থা করে দিবেন, এরপর তারা এমনিতে ডান্স করবে যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। ভিডিওর একদম শেষ পর্যায়ে এবার ইনাকে দেখুন, তার নাচ দেখে মনে হচ্ছে তার ডান্সের প্রভাব শুধু তার মাথাতেই পড়েছে, তার শরীরের উপর কোনো প্রভাবই পড়েনি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজে গিয়ে লাইক করে ফলো করে রাখবেন, এবং আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।